হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি 2016 সালের চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আপডেট থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলায় নতুন কি কোনো এসএলপি ফাইল দাখিল হলো বা নতুন কি কোনো এসএলপি মামলা দাখিল হলো সেটাও আমরা অনস্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করব। এবং তাছাড়া থাকছে প্রাইমারি 2022 ডিএলএড মামলা ডেলি কোজ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হলো। তো তার এ টু জেড বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তোমরা প্রত্যেকেই জানো আমাদের আগামী 10ই ফেব্রুয়ারি কিন্তু এই দুটি মামলা অর্থাৎ এসএসসি 2016 সালের চাকরি বাতিল মামলা এবং প্রাইমারি 2022 ডিএলএড মামলার কিন্তু শুনানি রয়েছে বা হেয়ারিং রয়েছে। বিশেষ করে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটির ফাইনাল হেয়ারিং কিন্তু 10ই ফেব্রুয়ারি রয়েছে। আর এই 2022 ডিএলএড মামলারও হেয়ারিং কিন্তু একই সঙ্গে লিস্টের অবস্থায় রয়েছে। তো কার বেঞ্চে এবং কত নাম্বার কোর্টরুমে রয়েছে তার ইন ডিটেলসে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো। আর এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে আর কি নতুন কোনো এসএলপি ফাইল হয়েছে কিনা তা ইজ এন্ড এভরিথিং তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। তো তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছো তাদেরকে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে যে তোমরা পুরোপুরি ভিডিওটি শেষ অবধি দেখো, কারণ অনেকগুলো ইনফরমেশন একের পর এক আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে থাকবে আমাদের এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার বিস্তারিত আপডেট বলা যেতে পারে। তারপরে 2022 ডিএলএড মামলার আপডেটের পরে কিন্তু আমরা সেই ডেলি কোজ লিস্টে দেখে নেব। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা যা ডায়রি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো 18822/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি। মামলাটি এমত অবস্থায় কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। এই মামলাটি যেটা কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে 10ই ফেব্রুয়ারি মানে আগামী 10 তারিখ জাস্ট আর একটা দিনের পরেই কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1 অনারেবল চিফ জাস্টিস ও সিজিআই সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে এই মামলাটি 34 নম্বর সিরিয়ালে লিস্টেড অবস্থায় রয়েছে। তো ওই 10ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী 10 তারিখ কিন্তু এই মামলাটি ঠিক পোস্ট লাঞ্চের পরে কিন্তু সুপ্রিম কোর্ট নাম্বার 1-এ উঠতে চলেছে। তো এরপর আমরা চলে আসবো প্রাইমারি 2020 আর 2022-এর যে ডিএলএড মামলা তার আপডেট একটু তুলে ধরবো। তারপরে আমরা একের পর এক যে কথাগুলি বলেছি ভিডিওর শুরুতে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করবো সেই 2022 ডিএলএড মামলা যার ডায়রি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো 21287/2023 সৌমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক। এই মামলাটিও এমত অবস্থায় পেন্ডিং অবস্থায় রয়েছে। তোমরা অনস্ক্রিনে যারা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই মামলাটি কিন্তু প্রেজেন্ট লিস্টেড অবস্থায় রয়েছে আগামী 10ই ফেব্রুয়ারি 10/2/2025 অনারেবল মিস্টার জাস্টিস পামি দিগান্তম শ্রী নরসিমহা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে এবং কোজ লিস্ট নাম্বার কিন্তু 39-এ কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তো তোমাদেরকে বলে দিই আমাদের এই মামলাটি কিন্তু কোর্টরুম নাম্বার 4 থেকে ট্রান্সফার হয়ে তথাকথিতভাবে কোর্টরুম নাম্বার 11-এ এই মামলাটির যথাযথভাবে হিয়ারিং হবে। তো এর স্ট্যাটাস বা স্টেজ যদি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে পেন্ডিং মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট অন 10/2/2025 অর্ডার ডেট 4/2/2025 4 তারিখ এই মামলাটির কিছুটা হিয়ারিং হয়েছিল, সেটাও আমরা অন স্ক্রিনে তুলে ধরেছিলাম কি হয়েছিল না হয়েছিল। এবং এটা কিন্তু 10 তারিখের দিন অর্থাৎ আগামী 10ই ফেব্রুয়ারি এই মামলাটি আবার লিস্টের অবস্থায় রইল সুপ্রিম কোর্ট নাম্বার 11-তে জাস্টিস পামি দিগান্তম শ্রী নরসিমহা এবং জাস্টিস মনোজ মিশ্রা বেঞ্চে। তো এখানে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 10/2/2025। তো আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাতে কোনোরকম কোনো কিছু নতুন কি এসএলপি দায়ের হলো কিনা। আর তাছাড়া আমরা জেনে নেব এই মামলাটি আমাদের যে 39 নাম্বার যে কোজ লিস্টে সিরিয়াল নাম্বার লিস্টের অবস্থায় রয়েছে তো ডেলি কোজ লিস্টে এটাকেও দেখে নেওয়ার চেষ্টা করবো এই মামলাটির সঙ্গে কোনোরকম কোনো কিছু এসএলপি মামলা বা কানেক্টেড ম্যাটার্স রয়েছে কিনা সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো অন স্ক্রিনে এই মুহূর্তে। পশ্চিমবঙ্গ তথা আমাদের যে সর্ববৃহৎ যে মামলা সেটি হচ্ছে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা যেখানে রয়েছে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ভাগ্য নির্ধারণ। তো এই 10ই ফেব্রুয়ারি কিন্তু হতে চলেছে 26,000 অশিক্ষক এবং শিক্ষক কর্মীদের কিন্তু ভাগ্য নির্ধারণ। তো আজকে আমরা দেখে নেব এই মামলাটিতে নতুন কি কোনো এসএলপি মামলা কি এড হলো। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেলি কোজ লিস্ট মানে 10 তারিখের বা 10ই ফেব্রুয়ারি ডেলি কোজ লিস্ট যেটা হচ্ছে চিফ জাস্টিসেস কোর্ট দ্য অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে। তো আমাদের এই মামলাটি মিসলেনিয়াস হিয়ারিংয়ে রয়েছে এবং ফাইনাল ডিসপোজাল অ্যাট দ্য অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস যার এসএলপি নাম্বার তোমরা যথারীতিভাবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 34 নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং এসএলপি নাম্বার হচ্ছে 9586/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি এন্ড আদার্স। তো এই মামলাটি আমরা গত দিনে যখন দেখিয়েছিলাম টোটাল আমরা দেখেছিলাম যে টোটাল কানেক্টেড ম্যাটার্স কিন্তু 124 খানা ছিল। তো এই মামলাটি যদি আমি স্ক্রোলিং করে যাই তাহলে স্ক্রোলিং করলে আমরা দেখতে পাবো টোটাল 126 খানা মামলা কিন্তু কানেক্টেড হিসেবে রয়েছে, কানেক্টেড ম্যাটার্স হিসেবে কিন্তু রয়েছে। যদি আমি এই মামলাটির একদম লাস্টে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এই মামলাটির সঙ্গে আরও নতুন দুটোই মামলা বা এসএলপি মামলা কিন্তু দায়ের হয়েছে। প্রথমে যে মামলাটি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো সেটি হচ্ছে এই 34,125 যেটা কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে যার কিন্তু শুনানি হয়ে গিয়েছিল গত হিয়ারিংয়ের সময়, যেটার ডায়েরি নাম্বার হচ্ছে 31175
2024 সুমন কুমার দে ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এবং নেক্সট যেটা রয়েছে 34-1-200 মানে 34-126, যেটাও স্যামেজভাবে গত যে শুনানি হয়েছিল এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটেল মামলাকে কেন্দ্র করে। তো এই নতুন দুটি এসএলপি মামলারও শুনানি হয়ে গেছে। তো যা ডায়েরি নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ডের, সেটা হচ্ছে 2104/2025 মোহাম্মদ সাইফুল্লাহ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মামলার ক্ষেত্রে কিন্তু নতুন আরও দুটি এসএলপি মামলা এজ এ কানেক্টেড ম্যাটার্স হিসেবে কিন্তু কানেক্টেড করা হলো সুপ্রিম কোর্টের দ্বারা, সুপ্রিম কোর্টের 2 জাস্টিসের দ্বারা। তো মেন মামলার সঙ্গে কিন্তু আমাদের যে মেন মামলা যেটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য হচ্ছে তার সঙ্গে কিন্তু এজ এ কানেক্টেড ম্যাটার্স হিসেবে কিন্তু কানেক্টেড করা হলো। তো এরপরে আমরা দেখে নেব সেই প্রাথমিকের যে 2022 ডিএলএড মামলা, সেই প্রাথমিকের 2022 ডিএলএড মামলাটি সুপ্রিম কোর্টের কত নাম্বার কোর্টে রয়েছে যদিও আমি আগে বলে দিয়েছি, এবং কত নাম্বার সিরিয়াল লিস্টেড রয়েছে সেটাও কিন্তু আমি আগে বলে দিয়েছি। তো আমরা দেখে নেব এই মামলাটি ডেলি কোজ লিস্টে, অর্থাৎ প্রাইমারি 2022 ডিএলএড মামলাটি ডেলি কোজ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে, এবং তার সঙ্গে এই মামলার সঙ্গে নতুন কোনো কিছু এসএলপি মামলা এড হলো কিনা, দায়ের হলো কিনা, সেটাও কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওটির মাধ্যমে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেলি কোজ লিস্ট, অর্থাৎ 10 তারিখের যে ডেলি কোজ লিস্ট। এখন আমরা রয়েছি কোর্টরুম নাম্বার 11-এর, যেটি অনারেবল মিস্টার জাস্টিস পামি দিগান্তম শ্রীনরসিমহা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে। তো আমাদের এই প্রাইমারি 2022 ডিএলএড মামলাটি কিন্তু রয়েছে আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস। তো আমাদেরকে প্রথমে স্ক্রোলিং করে যেতে হবে। স্ক্রোলিং আপ করলে আমরা কিন্তু দেখতে পাবো আমাদের সেই জিনিসটা যে আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস। এবারে আমাদের এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 11-এর যে ডেলি কোজ লিস্ট রয়েছে, সেই ডেলি কোজ লিস্টের 39 নাম্বার মানে 39 নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। জাস্ট আমরা স্ক্রোলিং ডাউন করবো এবং স্ক্রোলিং করলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের এই যে মামলাটি দেখতে পাচ্ছি 39 নাম্বার সিরিয়ালে কিন্তু তথাকথিতভাবে লিস্টের অবস্থায় রয়েছে, যার এসএলপি মামলা নাম্বার হচ্ছে 12660-2023 সৌমেন পাল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স। তো এই মামলাটির সঙ্গে কোনোরকম কোনো কিছু এসএলপি মামলা দায়ের করা হয়েছে কিনা বা কোটা এসএলপি মামলা রয়েছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম যে এসএলপি মামলাটা দেখতে পাচ্ছ তোমরা, যে ডায়েরি নাম্বার রয়েছে 25090/2023 সুকেন্দ্র নস্কর অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এরপরে যেটা আমরা দেখে নেব 39-2 মানে 39.2-তে যে মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে বা কানেক্টেড হিসেবে রয়েছে, সেটি হচ্ছে 25324/2023 অরিন্দম মার্জিত ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এই মামলাকে কেন্দ্র করে টোটাল আমাদের দুটি এসএলপি ফাইল কিন্তু দায়ের করা রয়েছে, যেটা আর কোনোরকম কোনো কিছু এক্সট্রা কোনো ফাইল কিন্তু দায়ের করা নেই, বা এসএলপি মামলা কোনোরকমভাবে এক্সট্রা কোনো কিছু এসএলপি মামলা কানেক্টেড করা নেই। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই মুহূর্তে অনস্ক্রিনে, বা তোমাদেরকে একটা ইনফর্ম করে দিচ্ছি। তো আমরা আগামী 10ই ফেব্রুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের 2 কোর্টরুম থেকে, মানে কোর্টরুম নাম্বার 1 এবং কোর্টরুম নাম্বার 11 থেকে আমরা যথারীতিভাবে নির্ধারিত সময়ে তো আমরা লাইভ টেলিকাস্ট করাবো আমাদের চ্যানেলে। প্রথমত হচ্ছে এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটেল মামলাকে কেন্দ্র করে যে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 1 থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে প্রাইমারি 2022 ডিএলএড মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 11 থেকে আমাদের কিন্তু লাইভ টেলিকাস্ট হবে। তো তোমরা প্রত্যেকেই ওই লাইভ টেলিকাস্টগুলি যারা যে কেসের সঙ্গে জড়িত বা যুক্ত অবস্থায় রয়েছে তারা অবশ্যই সেই হিয়ারিংগুলি মন দিয়ে শোনো এবং মন দিয়ে দেখো। আর আমাদের এই চ্যানেলটিকে প্রচুর পরিমাণে নিজ ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করো, কারণ তোমরা প্রত্যেকেই জানো এনএসজি এডুকেশন এরকম একটা ইউটিউব চ্যানেল যেখানে শুধুমাত্র জেনুইন আপডেট ছাড়া কোনোরকমভাবে ফেক আপডেট তোমরা পাবে না। আমরা চেষ্টা করি উইথ প্রুফের সহিত প্রত্যেকের সঙ্গে একটা সুন্দর কমিউনিকেশন বজায় রেখে জেনুইন আপডেট দেওয়ার চেষ্টা করি। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, বিশেষ করে এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটেল মামলাকে কেন্দ্র করে এবং প্রাইমারি 2022 ডিএলএড মামলাকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রচুর পরিমাণে সার্কুলেট করে দিও, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।